নমস্কার সম্মানীয় দর্শকগণ, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে যে পূর্বাভাস রয়েছে আবহাওয়ার, সেটা আজকে আপনাদেরকে জানাতে চলেছি এবং একই সাথে গত এক সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সিস্টেম কি বলছে, এই ব্যাপারে সিস্টেম কি বলছে সেই সিস্টেমটি আপনাদেরকে আজকে আমরা দেখাবো ভিডিওতেই। এই ভিডিওতে আপনাদেরকে সিস্টেমে কোথায় কোথায় রেড মার্ক দেখাচ্ছে এবং কোন কোন জায়গাগুলোতে, জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কত দিন হবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো অতি অবশ্যই ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে তোমরা নতুন রয়েছে, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে রাখো, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে না রাখলে হয়তো আবহাওয়ার আপডেটগুলো তোমরা পাই টু পাই জানতে পারবে না। তাই আমি রিকোয়েস্ট করছি যে যারা এই চ্যানেলটাই এই মুহূর্তে ভিডিওটি দেখছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। চলো সিস্টেম কি বলছে সেটা আগে দেখা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে সিস্টেমটি তুলে ধরেছি আমরা। সিস্টেমে বলছে যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, 48 ঘন্টার মধ্যে বাংলায় বৃষ্টি হবে। সেখানে বাংলা বলতে দুটো বাংলাই বলা হচ্ছে, যেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের দিকে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যে নিম্নচাপের কারণে আগামী 7, 8, 9 আগস্ট বৃষ্টি হতে চলেছে দুই বঙ্গে, যে নিম্নচাপের কারণে। এবং উপকূলে যে আবারও নতুন একটি উপকূলে একটি পূর্বাভাস আসছে, যেটা হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে যে নতুন করে নিম্নচাপের ফলে ভাসতে পারে বাংলা নতুন করে নিম্নচাপের ফলে। এই যে নিম্নচাপটা তৈরি হচ্ছে, এই সমস্ত জেলাগুলো আমি এখনই সিস্টেম আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাগুলোতে অবস্থান করছে নিম্নচাপটি, সেটা আমি এখনই দেখাচ্ছি সিস্টেমে। তো ভিডিওটাতে আবারও এখনও বলছি, যারা এখনও পর্যন্ত নতুন রয়েছে অবশ্যই, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আবহাওয়ার খবরগুলি পাই টু পাই, এক সপ্তাহের আবহাওয়ার খবর পাই টু পাই সঠিক ইনফরমেশন যদি জানতে হয়, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। কারণ আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই সেগুলো সিস্টেম থেকে এবং আবহাওয়ার তরফ থেকে, আবহাওয়াবিদদের যে বিজ্ঞানীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা খবর নিয়ে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করে থাকি। তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তো আমি যেটা বলছিলাম যে 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ এই 3 দিনের খবর আমি আপনাদেরকে জানাচ্ছি এবং এর সাথে গত এক সপ্তাহের আবহাওয়ার খবরও জানাবো। কারণ এই 3 দিন জলে ভাসতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা জলে ভাসতে পারে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন কোন জেলাগুলোকে আমরা দেখাচ্ছি মার্ক করে। এই সমস্ত এলাকাগুলোই বৃষ্টি হতে পারে এবং বেশি বৃষ্টি হতে পারে এবং টানা 48 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। সেই সমস্ত এলাকাগুলোর নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানে সিস্টেমে দেখতে পাচ্ছ। আবহাওয়া দপ্তরের সিস্টেম যেটা রয়েছে সেই সিস্টেমে দেখা যাচ্ছে কোথায় মেঘ ঘনীভূত করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এখানে যে বৃষ্টির যে ফোঁটা ফোঁটা দাগগুলো রয়েছে, এই সমস্ত ফোঁটা ফোঁটা দাগগুলো যে সমস্ত এলাকার মধ্যে দিয়ে বিলন করছে, সেইগুলো বৃষ্টির সম্ভাবনা প্রচুর রয়েছে সেই সমস্ত এলাকায়। এবং সেই সমস্ত এলাকায় যে নিম্নচাপটা সেই সমস্ত এলাকায় ভেসে বেড়াচ্ছে এবং সেই সমস্ত এলাকাগুলোকে মার্ক করে সেই সমস্ত এলাকাগুলোর ওপর দিয়ে নিম্নচাপটা ভেসে বেড়াচ্ছে। মানে এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে, যেটা এখানে জানা যাচ্ছে। সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। কারণ সামনে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো এমন একটা সৃষ্টি হচ্ছে, যেখানে ইনফরমেশন দেওয়াটা খুবই দরকার। কারণ সঠিক সময় সঠিক ইনফরমেশন না পেলে অনেক কিছু হয়ে যেতে পারে। তাই ওর জন্যই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। কারণ পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ডিবিসি দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বাড়িয়েই চলেছে। সেক্ষেত্রে যে সমস্ত জলগুলো কলকাতা, হাওড়ার যে সমস্ত বুকে জলগুলো বেঁধে রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত কিছুই ছাড়া জল, ঠিক আছে? বেশিরভাগ ছাড়া জলই ওখানে বেঁধে রয়েছে এবং তার উপরে বৃষ্টি যদি এরকম পরপর 3 দিন টানা বৃষ্টি হয়, তাহলে পরবর্তী সময়ে বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেই সমস্ত আপডেটগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার জন্যই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখা, এটা হচ্ছে মাস্ট। কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ঠিক আছে? এটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখলে আমরা তো ভিডিও বানাবোই, সেক্ষেত্রে আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে এই ভিডিওটা দেখছেন, তোমরা একটি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ ফ্রিতে, ঠিক আছে? যে কারণে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যদি রাখো, তাহলে এই যে আপডেটগুলো আমরা ভিডিওর বানাচ্ছি সেগুলো তোমরা, ভিডিও যদি নাও দেখো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখলে অতি অবশ্যই তোমাদের
ভিডিওগুলো আমরা যে বানাবো সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।